নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কুঁদরির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি জানি অনেকেই কিন্তু এই সবজিটা খুব একটা খাও না বা পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি এই রেসিপিটা করো তাহলে কিন্তু আঙুল চেটে খাবে। তো লাগছে কুঁদরি, পেঁয়াজ, টমেটো আর আলু। তো কুঁদরিগুলো দেখো ভালো করে বাজার থেকে কিনে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর তারপরে এই দুধারের দুটো মুখ একটু একটু করে কেটে দিয়ে এরকম মাঝখানে একটা করে ফালি কেটে দিলেই হয়ে যাবে। এর থেকে বেশি আর শুরু করতে হবে না। আর এখানে আমি নিয়ে নেবো দুখানা আলুগুলোও ঠিক তাই, খুব একটা মোটা না, ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলেই একদম সবজি রেডি। আর লাগছে পেঁয়াজ কুচো, টমেটো আর কাঁচা লঙ্কা। তো দেখো আমার সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। আর ওইদিকে গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন ছাড়াই এর মধ্যে আমি কুঁদরির সবজিটা দিয়ে দিলাম। আর এটা একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। তো বন্ধুরা, যারা এই কুঁদরির সবজিটা একদমই পছন্দ করো না তাদের উদ্দেশ্যে বলবো রেসিপিটা পুরোটা দেখো, স্ক্রিপ্ট না করে, আর এইভাবেই বানিয়ে নাও অল্প করে এই সবজিটা। দেখবে এক থালা ভাত কিন্তু অনায়াসেই ঝট করে শেষ হয়ে যাবে। তো এই ভাজার মধ্যে তেলের মধ্যে কুঁদরি আর আলু দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি এই সবজিগুলো, আলু আর এই সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে সিম আছে ভালো করে ভেজে নেবো। দেখেই নিয়েছিলাম আমি ওখানে টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেবো। টমেটোটা এদিকে পেস্ট হোক, আর এইদিকে দেখো বারবার এই চাপা খুলে খুলে, কড়াইয়ের ঢাকাটা খুলে খুলে আমাদের হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। গ্যাস কিন্তু একদম সিমেই রাখতে হবে। আলু আর কুঁদরিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে আবার সিম আছেই ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। কুচনো পেঁয়াজের সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে এই সবজির মধ্যে ভালো করে আমরা ভেজে নেব। পুরো এই ভাজাটাই করতে হবে একদম সিমে আর ঢাকা দিয়ে। এদিকে সবজিগুলো ভাজা হোক, আর এদিকে গ্যাস অন করে গ্যাসটার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে 2 থেকে আড়াই চামচ সাদা তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দিলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো। পেঁয়াজ আদা রসুনটা তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 থেকে 1.5 চামচের মতন বেসন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনের গুঁড়ো। এই রান্নাটার মধ্যে কিন্তু ধনের গুঁড়ো একটু বেশি দিতে হয়। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন নুন, স্বাদ মতন যে যেরকম খাবে সেই অনুযায়ী নুন। আমি ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে নুনটা একটু কম অ্যাড করলাম। দিয়ে এই সব কটা মশলা ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এইদিকে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম আর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে ভালো করে সব মশলাগুলো আমাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে। তারপরে স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা সব রান্নাতেই বাড়ে। সেই অনুযায়ী আমি অল্প একটু চিনি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তো মশলাটা দেখো এভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তখন ভেজে রাখা কুঁদরি, পেঁয়াজ আর আলু সবজিটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এরপরে আমরা এর মধ্যে অল্প একটু জল অ্যাড করতেও পারি যদি না সেদ্ধ হয়, কিন্তু আমার ভাজতে ভাজতে আলু কুঁদরিটা একদম সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো নাবানোর আগে এই সবজির মধ্যে একটা টুইস্ট দিতে হবে, আর সেটা হলো নাবানোর আগে তোমরা আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে ভালো করে
নাবিয়ে নিলেই কিন্তু একদম রেডি কুঁদরি সবজিটা। তো এইভাবে যারা কুঁদরি না খাও তারা এইভাবে যদি রেসিপিটা ট্রাই করো, তাহলে আমি বলছি, আমার কথা বিশ্বাস করে একবার ট্রাই করো, খুব সুন্দর লাগবে। রুটি বা ভাত দিয়ে দারুণ কিন্তু লাগে এই সবজিটা। তো আশা করবো আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো ভিডিওই তোমাদের কাছে আগে চলে যাবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন টাটা।